আপনারা সেখানে গেলেই প্রথমে দেখতে পাবেন প্রাকৃতিক দৃশ্য এবং দেখতে পাবেন বিশাল এক নদী এবং তার পাড়ে দেখতে পাবেন অনেকগুলো পাথর দিয়ে ব্লক বানিয়ে নদীর পাড়ে বাঁধ দেওয়া এবং তার সাথে দেখতে পারবেন মনোমুগ্ধকর বিভিন্ন নৌকা, ফিশারি নৌকা, যেগুলো দিয়ে মাছ ধরা হয়। এরকম অনেক নৌকা দেখতে পাবেন। আর নদীতে এত বিশাল নদী দেখতে পাবেন মেঘনা বিচে, যেটা একটি মহাসমুদ্রের মতো। এবার আমরা আসি এই আলেকজান্ডারকে আলেকজান্ডার নাম রাখা হলো কেন। আলেকজান্ডার এই জায়গাতে যখন আলেকজান্ডার নাম রাখা হয়নি, ওই সময় এক ব্রিটিশ ভদ্রলোক থাকতেন যিনি এখানকার বাসিন্দাদের থেকে রেভিনিউ কালেকশন করতেন। পরবর্তীতে ওই ভদ্রলোকের নামে এখানে নাম করা হয় আলেকজান্ডার। এখানে আসলে আপনি দেখতে পাবেন বিশাল নদী, সমুদ্রের মতো দেখতে পাবেন, ফিশারি গার্ড, জেলেরা মাছ ধরে এরকম পরিস্থিতি দেখতে পাবেন নৌকা নির্মাণ এবং খালে সারি সারি নৌকা রাখা এবং খাল হলো নদীর সাথে সংযোগ, যেখান দিয়ে নৌকা রাখা যায় এবং উপর থেকে পানিগুলো খালের দিকে, খাল হয়ে নদীতে যাবে, নদীতে জোয়ারের মাধ্যমে খালে পানি আসে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এক খালের উপরে একটি কাঠের সুন্দর ব্রিজ, যে ব্রিজ দিয়ে খালের এই পারের ওপারের মানুষ সুন্দর যাতায়াত করতে পারে। দেখতে সব কিছু সুন্দর এবং মনোরম। সারি সারি ফিশারি বোট, যেগুলো বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে একটু ভিন্ন রকম এবং মনোমুগ্ধকর। তার সাথে দেখবেন প্রত্যেকটা ফিশারি বোটে পতাকা লাগানো। এই পতাকাগুলা লাগানো হয় মূলত তাদের পরিচয়ের জন্য। দূর থেকে পতাকা দেখে যেন চিনতে পারে এটা অমুক নৌকা বা এটার মালিককে, এগুলো বুঝতে পারেন জেলেরা দেখবেন মাছ ধরা নিয়ে ব্যস্ত, কেউ জাল বুনন নিয়ে ব্যস্ত। জেলেদের জীবন খুবই হার্ডওয়ার্কিং জীবন। তারা নদীর পাশেই বসবাস করতে পছন্দ করেন। এবং আপনি গেলে আরও দেখতে পাবেন বিশেষ পর্যটক যারা বিভিন্ন জায়গা থেকে এখানে ঘুরতে আসে। বিশেষ করে প্রতিদিন বিকালে 3টার পর থেকে সূর্য অস্ত পর্যন্ত প্রচুর চাপ থাকে। আর তার সাথে সরকারি ছুটির দিনগুলো, বিশেষ করে বিভিন্ন অকেশন, ঈদের ছুটি, বিভিন্ন ছুটিতে প্রচুর দর্শনার্থীদের ভিড় থাকে। এবং এখানে আসলে আপনি বোটের মাধ্যমে নদী ভ্রমণ করতে পারবেন। নদীতে আলেকজান্ডার মেঘনা বিচ থেকে আবদুল্লাহ সর পর্যন্ত বোটের ব্যবস্থা রয়েছে। এই বোটের মাধ্যমে আপনি নদী ভ্রমণ করতে পারবেন। এবং তার সাথে দেখবেন সারি সারি জাউ গাছ, যেগুলো দেখতে মনোমুগ্ধকর এবং বাতাসের ঢেউ খেলতে থাকে এই গাছে। এই গাছগুলো লাগানো হয়েছে মূলত প্রাকৃতিক দুর্যোগ থেকে আশেপাশের বাসিন্দাদেরকে রক্ষা করার জন্য। এবং আপনি নদীর পাড়ে বাঁধের উপরে দাঁড়ালেই পাবেন মনোরম বাতাস, মনোমুগ্ধকর বাতাস, একদম আপনার মন জুড়িয়ে যাবে। এত বাতাস এই গরমের ভিতরে আপনি যদি একবার মেঘনা পাড়ে ঘুরে আসেন, আপনার শরীর একদম শীতল হয়ে যাবে। তার সাথে আপনি ঘুরতে পারবেন হলো স্পিড বোটে আবদুল্লাহ সর থেকে শুরু করে নদীর বিভিন্ন সময় নিয়ে আপনি পুরো নদী অনেক অংশ ঘুরতে পারবেন। তার সাথে আপনি যাতায়াতের ব্যবস্থা যদি আমরা আরেকটু ইনক্লুড করি, সোনাপুর থেকে আলেকজান্ডার যাওয়ার জন্য সিএনজি এবং বাসের ব্যবস্থা রয়েছে। এখান দিয়ে আপনি সুন্দর যাতায়াত করতে পারবেন। আর লক্ষ্মীপুর থেকে হয়ে যারা আসতে চায়, লক্ষ্মীপুর থেকে আলেকজান্ডার বাসের ব্যবস্থা রয়েছে, সিএনজির ব্যবস্থা রয়েছে, বিভিন্ন যাতায়াত ব্যবস্থা রয়েছে, সেখান দিয়েও আপনারা আসতে পারেন। যারা বিভিন্ন অঞ্চল ভ্রমণ পিপাসু আছেন, আহ্বান করব, দেখে যান, ঘুরে যান মেঘনা বিচ। মনোমুগ্ধকর বাতাস এবং এই গরমে নদীতে স্নানের মাধ্যমে সিক্ত করুন আপনার শরীরকে, মনকে। আপনি যদি এখানে ঘুরতে আসেন প্রশান্তি পেয়ে যাবে আপনার পুরো শরীর এবং মন।